চীনা তাইপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সাবিনারা। বাফুফের নারী কমিটির সভা শেষে জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বাংলাদেশ নারী ফুটবল দল সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে গত ডিসেম্বরে। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচেই বড় ব্যবধানে জিতেছিল সাবিনা সানজিতারা। এরপর গত ফেব্রুয়ারির উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে মেয়েদের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা ভেস্তে যায়। নিরাপত্তা শঙ্কায় বাতিল হয় মিয়ানমার সফর। 5 মাসের বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে মেয়েরা। এবার প্রতিপক্ষ চীনা তাইপে। আগামী 31 মে ও 3 জুন বসুন্ধরা কিংস অ্যারিনায় হবে ম্যাচ দুটি। গরমের কারণে চীনা তাইপের বিপক্ষে দুটি ম্যাচই হবে সন্ধ্যায়। চাইনিজ তাইপে বাংলাদেশে যখন আসবে আমরা দুইটা ম্যাচ খেলবো। একটা হচ্ছে 31 মে একটা ম্যাচ, আর একটা 3 জুন। এটা আমরা খেলবো বসুন্ধরার মাঠে, যেহেতু আমাদের অন্য কোনো অল্টারনেটিভ মাঠ নেই। তো বসুন্ধরার সাথে কথা বলে ওইটা ওইভাবে কোঅর্ডিনেট করে নেওয়া হয়েছে। জুনের উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে পুরুষ জাতীয় দল। 6 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ। একই মাঠে ছেলেদের ম্যাচের 3 দিন আগে মেয়েদের ম্যাচ আয়োজনে কোনো সমস্যা হবে না বলে জানালেন মাহফুজা আক্তার। আমাদের জেনারেল সেক্রেটারি বসুন্ধরার সাথে ওইটা কোঅর্ডিনেট করে নিয়েছে, কোচের সাথে কথা বলে সবকিছু করে। এদিকে নারী লীগের ক্লাবগুলোর দেয়া একটি করে কাউন্সিলরশিপের প্রস্তাব গ্রহণ করেছে নারী ফুটবল কমিটি। সমস্ত 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, বিপিএল, বিসিএল সবাই কাউন্সিলর। তো মহিলা টিমের ক্লাবগুলোর কথা ছিল যে আমাদেরকে তারা বলছে যে এটা আলোচনা করার জন্য, যে তাদেরকে যেন কাউন্সিলর করা হয়। আমরা আজকের মিটিংয়ে সেটা আলোচনা করেছি এবং আমরা সেই আলোচনার প্রস্তাব আমরা আবার এসকোতে দিব। এসকো থেকে সেটা এজিএমে যাবে, তারপরে সিদ্ধান্ত হবে। প্রিমিয়ার লিগের দলগুলো নারী ফুটবলে দল গড়লে বাড়তি কাউন্সিলরশিপ দেওয়ার প্রস্তাবও দেয়া হবে নির্বাহী কমিটিতে। মেহেদী হাসান মুন্না, এটিএন নিউজ, ঢাকা।